বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে খড়গ্রামের সাবলদহ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন। মুর্শিদাবাদ জেলা খড়গ্রামের গর্বের প্রতিষ্ঠান সাবলদহ উচ্চ বিদ্যালয় গুটি গুটি পায়ে 100 বছরে পূর্ণ করল। গর্বের এই প্রতিষ্ঠানের যাত্রা স্বাধীনতার পূর্বে 1952 সালে সাবলদহ উচ্চ বিদ্যালয় স্থাপত্য হয়। এই শতবর্ষ পূর্তিকে স্মরণ করে আজ 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে স্কুল প্রাঙ্গণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন শঙ্খর ধ্বনির মাধ্যমে অতিথিদের বরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আজকে বিজ্ঞান মেলা, প্রদর্শনী, পুতুল নাচ, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সাবলদহ উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উদযাপনের প্রথম দিন। শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এই বিদ্যালয়ের বিভিন্ন কার্যকলাপ ও স্মৃতিচারণ করা হয়। উপস্থিত ছিলেন সাবলদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস কুমার বিশ্বাস, এই বিদ্যালয়ের সভাপতি অসীম কুমার প্রামাণিক এবং খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত, পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি, এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এই বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে আগামী 22 ও 23শে ফেব্রুয়ারি 3 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বলে জানানো হয়েছে। এই স্যাটেলাইটটি সানসিনক্রোনাস বা সূর্য সমলয় স্যাটেলাইট, কারণ এটি মেরু প্রদেশে অবস্থিত। এই স্যাটেলাইটটি ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার ওপরে অবস্থান করে। এই সানসিনক্রোনাস স্যাটেলাইট পৃথিবীর পুরো অংশেরই ছবি তোলে, আর এই অ্যান্টেনা দ্বারা সব তথ্যগুলো সংগ্রহ হয়। নবম শ্রেণীর ছাত্রী কারি 1958। পাহাড় বা উচ্চভূমি থেকে ছোট ছোট জলধারা একত্রে মিলিত হয়ে ভূমির ঢাল অনুসারে যখন অভিকর্ষের টানে নিচের দিকে নেমে আসে এবং কোনো সাগর, হ্রদ বা অন্য কোনো নদী দিকে পড়ে, তখন তাকে নদী বলে। নদী যেখান থেকে নদী যেখান থেকে সৃষ্টি হয় তাকে নদীর উৎস বলে, আর নদী যেখানে মিলিত হয় তাকে নদীর মোহনা বলে। যেমন গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী হিমবাহ, আর গঙ্গা নদীর মোহনা হলো বঙ্গোপসাগর। নদী সাধারণত দুই প্রকার, হচ্ছে নিত্যবহ নদী আর অনিত্যবহ নদী। নিত্যবহ নদী হলো যে সমস্ত নদীগুলি বরফের জল দ্বারা পরিপুষ্ট তাকে নিত্যবহ নদী বলে, আর যে নদীগুলি বর্ষার জল দ্বারা পরিপুষ্ট তাকে অনিত্যবহ নদী বলে। নদী তার গতিপথে নানা রকম জিনিস সৃষ্টি করেছে। নদীর উচ্চ প্রবাহ যখন থাকে তখন বর্ষা দাস। এই শতবর্ষ উদযাপনটা আমরা 3 দিনের একটা প্রোগ্রাম রেখেছি। তো আমাদের তো অতিথি হিসেবে আমরা ভেবেছিলাম আসবো, খলিলুর রহমান সাহেব আসবেন বলেছিলেন, কিন্তু উনি ব্যাঙ্গালোরে ট্রিটমেন্টের জন্য আটকে গেছেন। উনি রবিবারের সময় দিয়েছেন। তারপরে কাউন্সিলের যে প্রেসিডেন্ট চিরঞ্জিত ভট্টাচার্য, উনি সম্ভবত আজকে ওয়ার্কিং ডের জন্য আসতে পারেননি। কালকে আশা করছি ওনাকে পাবো আমরা আমাদের মাঝে। তাছাড়া এইগুলো তো অতিথিদের বিশেষ অতিথি এগুলো ছিল। তাছাড়া তো আমাদের সকলের প্রিয় বিধায়ক তো আশিস মার্জিত ছিল, দেখতে পেলেন। পুরো অনুষ্ঠানটা সুন্দরভাবে উনি উদ্বোধন করে, মণিকক্ষ উদ্বোধন করে, প্রদীপ প্রচলন করার মাধ্যমে উনি অনুষ্ঠানটা উদ্বোধন করে দিয়ে গেলেন। এরপরে আমাদের আজকে আরও আছে চিত্রাঙ্গদা, একটা গীতিনাট্য আছে। তারপরে নদিয়ার বিখ্যাত পুতুল নাচ পরিবেশিত হবে। আজকে পুতুল নাচ দিয়ে শেষ হবে। আগামীকাল তার মধ্যে আমাদের আবার আগামীকাল শুরু হবে আমাদের ছাত্রছাত্রীদের নাটক দিয়ে। তারপরে বহরমপুর থেকে রঙ্গভূমি একটা নাটক পরিবেশন করবেন, অপহরণ, ছাত্রছাত্রীদের উপরে ওটা। তারপরে এলাকার বাসীদের একটা ডিম্যান্ড ছিল যে আমরা একটা যাত্রাপালা করবো, এখানকার খুব বিখ্যাত যাত্রাপালা, কোজা পূর্ণিমায় কোজা, অমাবস্যায় কোজাগরি, একটা নাটক যাত্রার মঞ্চস্থ হবে এখানে আমাদের স্টেজে। এবং থার্ড দিনে আমাদের ছাত্রছাত্রীদের নাটক রয়েছে, উদ্বোধনী সঙ্গীত রয়েছে, চিত্রানুষ্ঠান রয়েছে। সব শেষে আমি বলি যে 23শে ফেব্রুয়ারি আমাদের শেষ দিন, রবিবার, সন্ধ্যে 7:30 থেকে জি সারেগামা খ্যাত এবং মাধ্যমিক পরীক্ষার্থী রাফা ইয়াসমিন আমাদের মঞ্চে এসে ওনার গান, মনোমুগ্ধকর গান পরিবেশিত। সাবলদহ উচ্চ বিদ্যালয় গুটি গুটি পায়ে শতবর্ষ পূর্ণ করেছে। 1925 সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং এই এলাকার অনেক কৃতি সন্তান আজকে তার এস্টাবলিশড।
তারা প্রতিষ্ঠিত এবং পর্যায়ক্রমে কালের নিয়মে এক আসে এক যায়, স্টুডেন্ট আসে, টিচার আসে, চলে যায়। কবির ভাষায় জন্মেলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে, দিন যায় ক্ষণ যায় সময় কারণ নয়, বেগে ধাই নাহিরা স্থির। তাই কালের ক্রমে কালের পর্যায়ে আজকে বর্তমান প্রধান শিক্ষক মানস কুমার বিশ্বাস মহাশয় এবং ম্যানেজিং কমিটির সভাপতি অসীম কুমার প্রামাণিক সহ এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যা এবং এই বিদ্যালয়ের সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকা, সহকারী শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী যারা আছেন, ছাত্রছাত্রী এবং এলাকার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, আমার প্রধান শবনম ইয়াসমিন থেকে আরম্ভ করে যারা জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী ব্যক্তি, অভিভাবক, অভিভাবিকা, প্রাক্তনী, সবাই সুন্দরভাবে আন্তরিকভাবে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে গায়ে রক্ত জল করে অক্লান্ত পরিশ্রম করে আজকে এই শতবর্ষের যে মহতী অনুষ্ঠান আজকে তারা এখানে প্রতিষ্ঠিত করেছেন বা আজকে মহতী অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। খড়গ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।